কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় তুর্কির মালিকানাধীন ৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে কিয়েভ। জাহাজ মালিকরা বলছেন, জাহাজগুলোর একটিতে ইউক্রেনের জন্য খাদ্য সহায়তা ছিল। শুক্রবার ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চর্নোমোরস্ক এবং ওডেসা বন্দরে এসব হামলা চালায় রুশ বাহিনী। বেসামরিক স্থাপনাতে হামলায় রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে বলে অভিযোগ কিয়েভের। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, বেসামরিক পণ্য পরিবহন করা জাহাজকে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। এই ঘটনা কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে রাশিয়ার যুদ্ধ অব্যাহত রাখার ইঙ্গিত বলেও জানান তিনি। ইউক্রেনের ওডেসা অঞ্চলের ৩টি বন্দর কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের অংশ। ৩টি জাহাজে হামলার কথা স্বীকার করেছে আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে এতে তুর্কির কোনো নাগরিকের ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। জাহাজে হামলার কয়েক ঘণ্টা আগেই তুর্কমেনিস্তানের রুদ্ধদ্বার এক দীর্ঘ বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে কৃষ্ণ সাগরকে সংঘাতমুক্ত রাখার জন্য রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান এরদোয়ান। কৃষ্ণ সাগরের সাথে তুর্কির ৮২৬ মাইলের সবচেয়ে দীর্ঘ উপকূল রয়েছে। দেশটির বাণিজ্যেও এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের মাত্রা জোরালো হচ্ছে। কিছুদিন আগেই তুর্কির কাছে রুশ একাধিক জাহাজে হামলা চালায় ইউক্রেনের বাহিনী। এরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জন্য কৃষ্ণ সাগরকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।